Happy birthday to you. Happy birthday to you. গাইস সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। কালকে খাটাখাটনি করছিলাম যার জন্য আজকে ঘুম থেকে উঠতে 12টা বাজে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে খাওয়া দাওয়া করলাম আর আজকে সকাল সকাল ব্রেড আর রুটি খাইলাম। কি বলে ব্রেড আর রুটি বলছি, ব্রেড আর হইলো ডিম দিয়ে গুলা যাচ্ছি, কি বলে ব্রেড আর দুধ দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এখন যাচ্ছি আমি টাকা আনতে, কারণ কি কালকে তো দেখলাই তোমরা যে টাকা কালকে উঠাইতে পারিনি, ব্যাংক বন্ধ ছিল, যার জন্য আর কি এখন আমাদের ব্যাংকে যেতে হচ্ছে। আমি আর মা যাবো ব্যাংকে গিয়ে আগে টাকাটা উঠায় নিই, তারপরে তোমাদেরকে আইসে নিয়ে আমি তোমাদেরকে ছাদটা দেখাচ্ছি যে কীরকম কী হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমি দেখলাম তো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি একটু করে। আগে আমি ব্যাংকে যাই টাকাটা উঠায় নিয়ে আসি। এই বাড়ির ভিতরে গাড়ি রাখছিলাম কালকে, এইখানটার ভিতরে এই যে এগুলার সাইড করে নিয়ে আমার গাড়ি বাবার গাড়ি সব এইটার ভিতরে রাখছিলাম। কারণ কি কালকে ওই যে মানে ওই বাড়িতে 2 দিন গাড়ি রাখছি, 3-4 বার গাড়ি ফালাই দিছে ওখানকার বাচ্চা। আর এই দেখো এইটা এই ইন্ডিকেটার, কি বলে ইন্ডিকেটার বলছি, এই লুকিং গ্লাসটা কালকে ভেঙে ফেলাইছে ওরা, সেই জন্য। আর একটা লুকিং গ্লাসের দাম 500 টাকা, 500 টাকা অলরেডি লস হয়ে গেছে। তাই বাবা বলছে যে ওইখানে গাড়ি রাখলে পারে, দেখা গেলো কালকে আরেকটা এইটা ভেঙে গেল, তাহলে পারে ওইভাবে কি থরি হয়, ওই জন্য কালকে এখানে কষ্ট করে এই বাড়িতে রাখছি। তো চলো এই লুকিং গ্লাসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। এখন আগে আমি ব্যাংকে যাই, ওখানে মা দাঁড়ায় আছে। অনেক কষ্ট হয় এখানে গাড়ি রাখতে, কিন্তু কিছু করার নেই, কষ্ট করে হইলেও গাড়িটা ওখানেই রাখবো, নাহলে বারে আবার এটা ভেঙে দিবে কোন দিন বলা যায় না। তো চলো এখন ব্যাংকে যাওয়া যাক। এখন আমি মাকে নিয়ে ব্যাংকে আসছিলাম, আর ব্যাংকের মধ্যে এতটা সময় লাগে গেল, 1.5 ঘন্টা লাগে গেল। আর আজকে হলো, কালকে কিন্তু বন্ধ ছিল জানোই তো তোমরা সবাই। সেই বন্ধ থাকার জন্য আজকে এত ভিড় হয়েছে যে আমাদের ব্যাংকের থেকে জাস্ট টাকা উঠাইতে 1.5 ঘন্টা লাগে গেল, কি বলবো আর। তো চলো এখন আমি বাড়িতে যাই, মা পিছনে দাঁড়ায় আছে, মাকে নিয়ে বাড়িতে নামাই দিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছাদের কন্ডিশনটা কীরকম কী হয়েছে না হয়েছে। ছাদে তো উঠবো না আর কি, উপর থেকে আর কি দেখাবো তোমাদেরকে কীরকম কী শুকাচ্ছে না শুকাচ্ছে। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন বাড়িতে চলে আসলাম টাকা তুলে নিয়ে, আর টাকা তুলে কালকে যে ছাদ ঢালাইয়ের টাকা যে দিছিল সেই টাকা আর কি পেমেন্টও করে দিলাম আসার সাথে সাথে ওই দাদাকে, মানে কাকাকে, পাশের বাড়ি একটা কাকু আছে, সেই কাকুকে আর কি আইসে নিয়ে পেমেন্ট করে দিলাম, কারণ ডিউ রাখি না। কালকে ব্যাংকের অসুবিধার জন্য আর কি কাকুর কাছ থেকে নেওয়া, নাহলে নিতাম না। আর বাবার যেহেতু এটিএম নাইগা, আমরা চেক ছিল বাবার, কাকুকে বললাম যে চেক দিব নাকি, কাকু বললো চেক দিলে পরে আবার ওই ব্যাংকের ঝামেলাই হবে, ওর জন্য পাশের বাড়ির কাকুটা বললো যে ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে কালকে দিয়ে দিই। তারপরে আমি ওই জন্য আইসে নিয়ে আগে ওই কাকুর পেমেন্টটাই দিলাম। আর বালু পাথরওয়ালা পেমেন্ট পাবে, যেটা বালু পাথরওয়ালা আসতেছে, বালু পাথরকেও পেমেন্টটা দিয়ে দিব। আমরা বেশি ডিউ রাখি না, সব ক্লিয়ার করে দেই। তো এটাই আর কি, আমি তোমাদেরকে ছাদটা দেখাই দিচ্ছি, ছাদের আপডেটটা কি আছে দেখো। আর আমার বাবা একটু আগে দিদি বাড়ি গেছিল, এই ভাগ্নিকেও নিয়ে আসছে, দেখো ভাগ্নিকে উঠাই দিছে আবার ছাদের উপরে। ওই জায়গাটা আবার ঢুকে আছে কেন বাবা, ওই জায়গাটা কে পাড়া দিছিল? হ্যাঁ দেখতেই পাচ্ছ সুন্দর। এই ছাদের থেকে ওই ছাদটা অনেক বড় আমাদের। হ্যাঁ বাবা এইটা ঠিকই আছে, এগুলো যখন আবার গাঁথনি হয়ে যাবে। হ্যাঁ বাবা এগুলা যখন গাঁথনি হয়ে যাবে এই জিনিসগুলো আবার ঠিকঠাক করে সাজাইতে রাখবে, তাই না? তাহলে পরে জায়গাটা ইউজ করা যাবে। ভাগ্নি বলে, ভাগ্নির ঘর বলে সুন্দর হয়ে গেছে। যাও ওদিক দিয়ে ঘুরে আসো, যাও। এই যে এখানে গাড্ডা করে দিছে পাড়া দিয়ে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ এখনো কাঁচাই আছে, এখনো শুকায় নাই। ঠিকই আছে, কালকে ওই জন্য বললাম ঘোলা মারার জন্য। এই যে দিক দিয়ে মনে হয় কোনো মুরগি টুরগি গেছে, সব ছাপ বসে গেছে, যে ভাগ্নি উঠছে, ভাগ্নির দাওয়াতে এসে গেছে। আজকে তো ওর জন্য ঘোলা মারাই নেই, ঘোলা একবারে কালকে ঘোলা মারাই দেবো, মিস্ত্রিকে বলা আছে। কারণ কি ইঞ্জিনিয়ার বলছে যে যতক্ষণ না এখানে ছাপটা বসবে, যেরকম এই যে এখানে মনে করো এই যে আমি আঙ্গুল দিলাম, এই যে এখন তো ছাপ বসতেছে না, শুকায় গেছে। যাই হোক এই যে ছাপ উঠতেছে, দেখতেই পাচ্তেছো এখানে। এগুলা যতক্ষণ না ছাপটা বসতেছে, মানে ছাপ যতক্ষণ বসবে না তারপরে গিয়ে নিয়ে ইসে করবো। যদি ছাপ বসে যায় তাহলে পরে বলছে ছাদে একটুকু উঠাউঠি করতে না, ঘোলামোলা দিতে না, ইঞ্জিনিয়ার তাই বলে গেছে। তো চলো এখন তো দেখলাই তোমরা ছাদের কন্ডিশনটা খুব সুন্দর হয়ে গেছে, আর রোদ্রু পড়ছে দেখতে পাচ্ছ। এই ছাদের থেকে আমাদের এই ছাদ অনেক বড়,
দেখতেই পাচ্ছ। তো চলো, তো ছাদটা আমাদের খুব সুন্দরই আছে, আমার হিসেবে তো ঠিক আছে। এই ছাদের মানে এখন আমাদের জায়গাটা অনেক বড় হয়ে গেল। চলো, আর এই যে আরেকটা জিনিস আপডেট, এই যে বেসিন যেটা আমাদের ছিল, এই বেসিন হলো ফাইটে গেছে, যার জন্য আর কি এটা আর কি দোকানে বলছে দোকান থেকে এক্সচেঞ্জ করে দিবে। সেই জন্য আর কি এটা বিকালবেলা নয়তো রাত্রেবেলা যখন আমি সময় পাবো তখন আর কি দিয়ে আসবো এটা রিটার্ন। তো চলো একবারে পরে কথা হচ্ছে, এখন একটু এক জায়গায় যাচ্ছি আমি কাজে, একবারে পরে কথা হচ্ছে। 2000 years later. গাইজ এখন আমি কাজ করে আসলাম, আমার কাজ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল গা। দুপুরবেলা খাইছিলাম আর সকালবেলা খাইছিলাম হালকা খাবার, দুপুরবেলা খাইছিলাম পুরো খিদা পায়ে গেছে। কিন্তু এখন তো আর বললামই তো কালকে ভাইস্তার বার্থডের ওখানে যাওয়া হয় নাই, তো ভাইস্তাকে ফোন করছি, ভাইস্তাকে বলছি যে সিঙ্গারা খাওয়াইতে, তখন ভাইস্তা সিঙ্গারা খাওয়াবে, তখন বাড়িতে আমি খাবো না, তখন আমি যাচ্ছি। ভাত এখন খাবো না, আমি সিঙ্গারা খাই আসছি, ভাইস্তা খাওয়াবে। তখন যাচ্ছি আমি ভাইস্তাদের বাড়িতে, ভাইস্তাকে নিয়ে তারপরে সিঙ্গারা খাইতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই আমি ভাইস্তার কীরকম কি, তোমরা তো চেনোই। তখন আর কি যাচ্ছি আমি ভাইস্তার বাড়িতে। তো চলো ভাইস্তাকে নিয়ে ডাইরেক্ট মিষ্টির দোকানে দেখা হচ্ছে। এখন এই যে দেখো ভাইস্তার বার্থডে ছিল কালকে, এখন চলে আসলাম ভাইস্তাকে নিয়ে সিঙ্গারা খাইতে। ভাইস্তা খাওয়াবে দুইটা না বেটা, চারটা করে খাইতে। হ্যাঁ ওই তো চারটা ওইটাই আর কি, একটা সিঙ্গারা একটা কচুরি, একটা সিঙ্গারা একটা কচুরি। যাই হোক এই যে দেখো ভাইস্তাকে খসাইতে নিয়ে এসে বসছি। একটা সিঙ্গারা একটা কালকে খাইতাম, কালকে তো হইলো না না। যাই হোক একটা সিঙ্গারা একটা কচুরি, একটা সিঙ্গারা একটা কচুরি। তো চলো এখন আগে আমরা সিঙ্গারা কচুরি খাই, তারপরে কথা হচ্ছে। তারপরে তো বাড়ি চলে যাবো, ভাইস্তাকে বাড়িতে নামাই দেবো, আমিও বাড়ি চলে যাবো। আজকে একটু এখনই ঢুকলাম আমি বাড়িতে, কাজ করি, দেখলাই তো একটু আগেই জাস্ট ঢুকলাম, তারপরে যে ভাইস্তাকে নিয়ে চলে আসলাম, তাই না ভাইস্তা? তো চলো আগে আমরা সিঙ্গারাটা খাই, তারপরে কথা হচ্ছে বাড়ি গিয়ে। এখন আমি ভাইস্তাদের বাড়িতে আসলাম, আর যেহেতু কালকে দে কেকটা দে, না না তুই দে, ফোন করতেছ না, ঠিক আছে যা। ভাইস্তার কাজে তাড়া হয়ে গেছে, ওই জন্য দাও বৌদি কেকটা দাও। ভাইস্তার কালকে বার্থডে ছিল, তোমরা তো জানোই আর কি। আর তোমরা মানে যেটা আর কি বলার, তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিবা, সেটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আমার সব আপডেট পাই যাবা। আর কালকে যেহেতু ভাইস্তার বার্থডে ছিল, ভাইস্তা আমাকে এত ভালোবাসে যার জন্য আমার কেকটা পর্যন্ত রাইখে দিছে। কালকে আমি যেহেতু বিজি ছিলাম, পুরো বাড়িতে কাজ ছিল, শরীরটা পুরো অসুস্থ ছিল, যার জন্য আজকে আমি 12টা সাড়ে 12টার থেকে ঘুম থেকেই উঠছি। তো আর কি এখন আগে কেকটা খাই নেই, তারপর আমিও চলে যাব বাড়িতে। এই যে বৌদি আমাকে কেকটা দিচ্ছে, কালকে আমার জন্য রাখিয়ে দিচ্ছে, দেখো কালকে। তো এখন আগে কেকটা খাই আমি কিছুক্ষণ আগে ওই যে ভাইস্তার বাড়ি থেকে আসছিলাম, কেক খাই, বাড়িতে শুয়েই ছিলাম। তারপরে এই যে কিছুক্ষণ আগে আমি আবার ভাত খাইলাম, মানে 1-1.5 ঘন্টা হবে আর কি আসছিলাম আমি বাড়িতে। তখন তো আর শ্যুট করি নাই আইসি নিয়ে, এই যে এখন শ্যুট করতেছি আবার। ভাত ভুত খাইলাম, রেস্ট করলাম, এখন আবার যাচ্ছি ভাইস্তার জন্য কেক কাটাইতে। সবাই বন্ধুরা মিলে, তোমরা তো দেখলেই যে কালকে বার্থডে ছিল গতকালকে, কিন্তু কেক কাটাই নেই, আমরা বন্ধুবান্ধব মিলে সবাই আর কি কেক কাটাই প্রতিটা বন্ধুর আর কি। তো সেই জন্য আর কি এখন আমরা বেরাচ্ছি, এখন যাচ্ছি আমরা কেক কাটতে, কেক আইনে নিয়ে তারপরে যাব ভাইস্তাকে কেক কাটাইতে। তো চলো এখন দেখা যাক কি কেক আনি না আনি। তো চলো কেকের দোকানে গিয়ে দেখা হচ্ছে। এখন চলে আসলাম আমরা 3 বন্ধু, এখানে বিশাল আছে আর এখানে দেখো পিছনে রাকেশ আছে, আমরা 3 জন আর কি আসলাম ভাইস্তার জন্য কেক কাটতে। তাই তো এখন আর কি আমরা কেকের দোকানে ঢুকি, দেখা যাক কি কেক নেওয়া যায়। ছোট মোটোর মধ্যে একটা কেক নিব ভাই, বেশি কিছু না, এটা ফাইনাল খরচ। আমরা 4 জন মিলে আর কি কেক কাট করাচ্ছি। এই যে এইটা নয় তো, ওইটা আমার ব্লগের নাম ব্লগস অফ তন্ময়, তো যেটা আর কি এইটার মধ্যে যে কোনো একটা টুক করে মেরে দে চ, বেশি কিছু না। দেখো দাদা ফ্রিতে প্রমোশন চাচ্ছে। যাই হোক একটা ফাইনাল কর, তাড়াতাড়ি করে ফাইনাল করে বেরোয় যাই। তাড়াতাড়ি করে একটা নিয়ে বেরাই এখান থেকে। আর এই যে আমরা এই দাদার থেকে সবসময় দেখি, দাদাকে দেখাই দিই, এই যে এই দাদার দোকান থেকে আমরা সবসময় কেক নেই বন্ধু বান্ধবের,
দাদার দোকান এই যে গেট বাজার বিরিয়ানি দোকানের পাশে। সব ফ্রেশ আমাদের এগুলো ফ্রেশ ক্রিমই পাবা। তুই কি আর ফার্স্ট টাইম নিয়ে দেবেন জানি তো আমি ভাই আমি কালো, তুই তো জানিসই আমি ভালোবাসি কালো। রাকেশ কি বলে কালকে তো কালাটা খাইলাম, আজকে লালটা খাই। ওই কালকে না, ওইটা পরশুদিন ছিল শুভজিতের বার্থডে। কালকে আমার জন্য মিস গেল, যেহেতু আমার বাড়িতে কাজ ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে ফাইনাল করে নেই আমরা, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে যায়নি যে কোনটা ফাইনাল করলাম না করলাম। এখন আর কি আমরা এখান থেকে বেরাই। তো গাইস ফাইনালি সেই সময়টা চলে আসলো। এখন আর কি রেডি সেডি করে নিয়ে এই যে ভাইসটাকে ডাইকে নিছি বাড়ির থেকে। হ্যাপি বার্থডে ওরই বার্থডে, হ্যাপি বিলেটেড বার্থডে। কালকে যেহেতু আসতে পারি নাই, জানোই তো তোমরা, পাইতে বিজি ছিলাম। ওকে তো দেখাই যায় না। আর ভাই আমি কালো, আমি জানি, ওই জন্য আমার মতনই কালো কেক আনছি। চয়েসটা আমার, তোর বার্থডে না না। ব্যাপারটা হইলো কালকে যেহেতু বিজি ছিলাম সেই জন্য আর কি ইসে করা হয় নাই, যার জন্য আর কি আসলাম, ভাইস থেকে ডাকলাম। এখন বাজে কয়টা, 11টার কাছাকাছি প্রায় অলমোস্ট। তাও ভাইস থেকে ডাকলাম। এমনি সময় তো তোকে বেড়াইতে দেয় না, বেড়াইতে দেয় এখন তো তুই এমনি যাইতে পারতি না, কোথাও যাইতে দিত না এখন। দুইটা নিয়ে আসছি, মাংনা পাইছিলি নাকি? এটাও কি হ্যাপি বার্থডে লেখাটা গুরুজি কালকেরটা দিয়েছি, এর আগের দিনটা দিয়েছি, বুঝলি? আরে না, তোর বার্থডে বলে কথা না। ফকটিয়া মালা গুরুজি ওইটা লাগাই দে, ওটা লাগাই দে। দুইটা এর আগের দিন ওইটা দেয় না, দুইটা হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি वाला বার্থডে, হ্যাপি হ্যাপি वाला বার্থডে। এটা লেট করছ না গুরুজি বার্থডে এই যে এই কেকটা আনা হয়েছে ভাইস্তার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে 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 ছাড় না, হয়েছে তো। ঠান্ডার দিনে এত নাকটা পরিষ্কার করে বেচারা চোখে ঢুকাই দিলি ভাই, এগুলা এগুলা ঠিক না, দেখছিস ওর এগুলাতে অ্যালার্জি। সত্যি তোকেই আগে খাওয়াই না, তুই মাইরে মজা পাচ্ছিস। যা যা আইডি 5 বার ব্যান্ড হয়। রাকেশের ইনস্টাগ্রাম আইডি যাতে 5 বার ব্যান্ড হয়। অলরেডি 3-4টা, কয়টা আইডি ব্যান্ড হয়েছে রাকেশ? 5টা আইডি ব্যান্ড হয়েছে রাকেশের। রাকেশ আইডিতে 2 নম্বরই কাজ করা হইতো মনে হয়, এর জন্য রাকেশের আইডি 5 বার ইনস্টা আইডি ব্যান্ড হয়ে গেছে। কি রে কি ওর বানানো একটু ব্রা। ও আমাদের কারিগরি দেখছো, কারিগরি, এই যে কারিগরি, কে কারিগরি, কে কারিগরি, এই যে কারিগরি। এখানে আরো মাল আছে, ঠিক আছে? এটা মাথায় রাখিস, আজকে তোর কাছে মাল আছে, কালকে আমার কাছে 4 গুণ মাল থাকবে। ভালো লাগতেছে, এবার ভালো লাগতেছে মাল দিয়ে। গেলে এখান থেকে মাইকটা দিব, আমি খালি ভিডিওটা ফোনটা পকেটে আছে বলি। এবার ভালো লাগতেছে। তোরা বানাই নি কালুয়া সান্টা টাকা যাচ্ছে ভাই। हम लोग कालवा को फंसा करने के लिए कुछ करना चाह रहे थे, पर वो करने नहीं दिया। इंडिया का नंबर 1 ब्रांड है ना, मुंह पर বাইস্তার বার্থডে আমাকে
পুরো আর কি ছান টান করা দিচ্ছে। लड़ा घुसा के रखा है पिछवाड़ा लाल ওর শুভজিতের নজর টজর খারাপ আছে, ও কোথায় কোথায় কি 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 বানায় দিচ্ছে। ध्यान से देखिए इस शख्स को, पहचान में देखिए इस शख्स को। জীবনে যাই কর না কর, সবাইকে বলেছি বন্ধু বন্ধু ওর হাতে কোনোদিন দিস না, ওর হাতে কোনোদিন দিস না স্প্রে। সত্যি ছান করে দিলি রে, আবার কালকে ভোরবেলাও ছান করতে হবে। घोर भला ওই যে পিঠা দিতে হয় না, বাসটিকে দিবি না? 4টার সময় 3:30টার সময় ছান করতে হবে। আজকে রাত্রেবেলা মানে আজকে রাতেই তো, আজকে মানে সারা রাত ভরে আমি আজকে ওর কি ব্লগ dialogue এডিট শোনার করব। জন্য আসছিস? ব্লগ এডিট করার পরে আবার সকালবেলা আর কি উঠে নিয়ে আমার আবার পূজা করতে হবে, মকর সংক্রান্তির পূজা। বছরে একদিন তো পূজা বছরে করে না? একবারই হ্যাঁ। মকর সংক্রান্তি। নে, কাট শুভজিৎ, তুই এই পুরো দিনকা কাট। আমি পান্নাকে মিস করব। ও কি করে কাটবো? ওর তো এই শোন না, আমার একটা ডায়লগ আছে, ও কি করে কেক কাটবো? ও তো যাই হোক, নিজেরই কাইটে তো দিচ্ছে। চলো এখন আমরা একটু কেক টেক খাই, একটু ফান করি। ব্লগটা অনেকটা লং হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নাই। বাচ্চার বার্থডের কেক কালকেরটাও খাইলাম, আজকেরটাও খাইলাম। এ বাবু কেক খাওয়াতে নি, आलू मांगना नहीं इसको चाहे ना বাবু কেক খাওয়াতে নি। খা তুই খা। তো চলো বন্ধু বান্ধব আসে না, খালি জ্যাং হইতেই থাকে এখানে। এই জন্য আমার ব্লগে বেশিরভাগ বন্ধু বান্ধব থাকে না, কারণ কি এরা লজ্জা পায় আমাদের ব্লগে দেখাইতে। এরা এরকম হুটহাট করে কি বলে দিল টুক করে। ওই ফ্ল্যাশটা বন্ধ করা, দেখি দেখা যায় লিখে তোকে। না না, দেখা যাবে ওই লাইটটা জ্বলতেছে না, হালকা একটু ভিউ আসবে। खाली चश्मा देखा দেখো আচ্ছা কেকটা কিরকম। আমাদের ওই দোকানের লোকালের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে ভাইস্টার ফেলতে ভালো হবে। বাচ্চার বার্থডের কেক খাবি? এই মাগনা আছে, এক পিস পড়ে আছে, খাইতে পারিস। দে ভাই মারি দে। দেখ দেখছিস, দেখ পড়ে আছে যেহেতু বাল খায় নেই, দেখছিস, না বলবে না। খায় না বলো, হালাবো কেন ওই তো বলতে খাওয়ার হবে, জন্য। সবাই মিলে ভাগ করে। সবাই মিলে ভাগ করে খেয়ে তো মাংনা মাংনা বলছিস তো, খাই আগে, খায় নেই মাংনা হওয়া ভালো। না, খাই ভাই। কেন ভাই ব্লগ চলছে, উল্টা পাল্টা কেন বলিস? ও তো ওকে নিয়ে পাঠিয়ে দেবে। যাই হোক চলো ভাই, আজকের জন্য এখানেই এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।